গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি। আলকামার স্ত্রী এসে বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হযরতে বেলাল, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সালমান, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, এই চারজনকে ডেকে এনে বললেন, তোমরা যাও, তোমরা যাইয়া দেখো আমার আলকামার কি অবস্থা। এই চারজন গেলেন, যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলকামাকে কালিমার তালকিন দেন, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এ আমার খরমপুর, এই দক্ষিণ পাড়ার যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শুনো রে বাবা, এই পৃথিবীতে জায়গা থাকার জায়গা না, একটা সেকেন্ড তো বেশি থাকা যাবে না। যেই দিন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত সামনে দাঁড়ায়া যাবে, ঠিক কিনা বলে? তুমি ভাবতেছো তোমার চুলগুলো সাদা হবে, তুমি বৃদ্ধ হবে, তারপরে মালাকুল মউত আসবে। না না, এরকম ভাবলে চলবে না। চুল কালো থাকা অবস্থাও মালাকুল মউত আসতে পারে কি পারে না? হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আলকামাকে কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়া কালমা শরীফ পাঠ করতে পারছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া যায় আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার জবান দিয়া কালেমা বের হয় না, তার জিহ্বা বড় ভারী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার অবস্থা বড় খারাপ। আমার নবী ডেকে বলেন, ও বেলাল, ওই আলকামার পরিবারের তার মা বাবা আছে কি নাই? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আলকামার বাবা দুনিয়ায় নাই, তার বৃদ্ধ একটা মা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার একজন বৃদ্ধ মা আছে। আমার নবী বললেন, বেলাল রে, ওই আলকামার মার কাছে চলে যাও, যাইয়া বলবা আলকামার মা যদি আমার দরবারে আসতে পারে, সামর্থ্য থাকে, শক্তি থাকে, আমার দরবারে যেন আসে। আর যদি অসুস্থ হয়, আমি নবী আলকামার মার কাছে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল দৌড়ায়া যায়, আলকামার মার কাছে যায়া বলে, আলকামার মা গো, আপনি যদি সুস্থ হন, আমার নবীর কাছে যাওয়ার মতো যদি আপনার শক্ত থাকে, সামর্থ্য থাকে, আমার নবী বলেছেন আমার নবীর হুজরা শরীফে যাওয়ার জন্য। আর যদি না যাইতে পারেন, আমার নবী আপনার বাড়িতে চলে আসবে। সুবহানাল্লাহ। আলকামার মা বলেন, আমার নবীজির কদম মোবারকে আমার জান কুরবান, আমি আমার নবীর হুজরা শরীফে আমি নিজে হেঁটে যাব। সুবহানাল্লাহ। আলকামার মালা জীবন দিদি আমার নবীর দরবারে গিয়ে যখন সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিয়ে বললেন, আলকামার মা, আপনি আমার সামনে সত্য কথা বলবেন, আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে সাথে সাথে কিন্তু আমার কাছে ওহী চলে আসবে। এবার আপনি বলেন, আপনার সন্তান আলকামার তার জীবন বৃত্তান্ত বলেন। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে খুব ভালো মানুষ, আমার ছেলে নামাজি ছিল, আমার ছেলে রোজা রাখতো, আমার ছেলে দান খয়রাত করত, আমার ছেলে অনেক ভালো ছিল, কিন্তু আমি একটা দিক দিয়ে আমি তার উপর অসন্তুষ্ট হয়ে আছি। কি অসন্তুষ্ট? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, এই আলকামা আমার কথায় কোনো প্রাধান্য দেয় না, আমার কথা প্রাধান্য দেয় না, আমাকে শুধু দমকের উপরে রাখে, আমাকে শুধু দমক দেয়। সে তার স্ত্রীর কথাই শুনে, আমার কথা শুনে না। আমার নবী বলেন, বেলাল রে, আর বোঝার বাকি নাই, কেন আলকামার জবান দিয়া কালেমা বের হয় না? এ বেলাল, কিছু কাঠ সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে আলকামাকে জীবন্ত আগুনে ছেড়ে দাও। আলকামার মা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আপনি কি আমার সন্তান আলকামাকে আগুনে জ্বালিয়ে দিবেন? আমার নবী বলেন, আলকামা যে অপরাধ করেছে, এই জন্য আমি তাকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে দিব, আর না হয় আপনি তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ও আলকামার মা, আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে আমি তাকে আর আগুনে ফালাইব না, আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আলকামার জবান দিয়া কালেমা শরীফ আসবে। সুবহানাল্লাহ বলে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আপনাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, আমি আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, বেলাল রে, যাও তুমি যাইয়া দেখো আলকামার কি অবস্থা। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল দৌড়ায় যায়, যাইয়া দেখে হযরত আলকামা হযরতে মাওলা আলীর সাথে সাথে কালেমা পাঠ করে। সুবহানাল্লাহ বলেন না? এই দিক দিয়ে মা ক্ষমা করে দিয়েছেন, ওই দিক দিয়া কালেমা পাঠ করা শুরু হয়ে গেছে। আলকামার জবান দিয়ে কালেমা পাঠ করেছেন, কালেমা পড়ে পড়ে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আলকামাকে দেখার জন্য গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, হযরত আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ওই আলকামার বাড়িতে গেলেন। আলকামাকে গোসল কাফনের ব্যবস্থা করা হয়েছে। আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আলকামার জানাজা তিনি নিজে পড়েছেন এবং উপস্থিত সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যে সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, এই সন্তানের জবান দিয়া কালেমা বের হবে না। ও আমার খরমপুরের যুবক, ও আমার খরমপুরের ভাইরা, আল্লাহর নবীর কথা যদি সত্য তুমি মনে করো, তাহলে কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিই তুমি আখিরাতে শান্তি পাবে না, মরণে শান্তি পাবে না, তুমি আল্লাহর দরবারে আসামি হয়ে মৃত্যুবরণ করবে। রোজ কিয়ামতের ময়দানে যদি সেই মা বাবা সামনে তুমি দাঁড়াও, সেই মা বাবা যদি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দেয়, তাহলে জাহান্নাম ছাড়া কিছুই নাই। আমার আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মা জননীর কদমের নিচে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ মা বাবার খেদমতের দ্বারা সন্তানের জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। মা বাবার খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমার নবী বলেন, মা বাবার দিকে মায়ার নজরে যদি একবার তাকায়,
তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়, আমার নবী বলেন যতবার তাকাইবে ততবার তাকে কবুল হজের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আপনারা কি নবীর প্রতি ভালোবাসা মোহাম্মত আছে কি নাই? আছে কি নাই? এই জীবন কার জন্য? নবীর জন্য। এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি আমার নবীর উসিলায়, ঠিক কিনা বলেন না? তো এই জীবনটা কার জন্য হবে? নবীর জন্য। কেন? আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, মা বাপ, সমস্ত মানুষের চেয়ে বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইবে না। সুবহানাল্লাহ বলেন। তো নবীকে যতক্ষণ নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসবে, আমার নবী বলে তোমরা মুমিন হতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে আমার নবীজি হাঁটতেছেন, আর আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু আপনার কদম মোবারকে কুরবান, আমার জান ব্যতীত আপনার জন্য সব কিছু আমি কুরবান করে দিলাম। আমার নবী বলেন ওমর, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান এক জিনিস আর মুমিন হইল আরেক জিনিস। মুসলমান আর মুমিন এক নয়। আল্লাহর নবী বলেন ওমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জানও কুরবান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জানের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন ওমর, এখন তুমি মুমিন হয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একটু আমার সাথে সাথে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয়। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদেলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদেলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি মন
মন যদি দিতে হয় নবীকে দিও হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায় বলেন হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায় জোরে বলেন না মারহাবা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায় ওই নবীজির মহব্বতে ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় মন যদি দিতে হয় জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে আহা চকমবা রকের পানি ঝরতে থাকিবে আহা জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে চকমবা রকের পানি ঝরতে থাকিবে ওই নবীজির মহব্বতে ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি খারাপ লাগে যেরকম খারাপ লাগে আমার নবীর মহব্বতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে ধন সম্পদ যা ছিল সব কিছু দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর প্রতি কতটুকু ভালোবাসা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর জন্য ওনার যত সম্পদ ছিল সবকিছু আল্লাহ রাসূলের কদম মোবারকে দান করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন আজকে দেখি আমার জন্য ইসলামের জন্য কে কতটুকু দান করতে পারে আমার নবী একটা প্রতিযোগিতা ছেড়ে দিলেন সুবহানাল্লাহ বলেন না এই কথা বলার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওই সময়ে আমার অনেক সম্পদ ছিল ওই সময় আমার অনেক সম্পদ ছিল আমার নবী যখন আল্লাহর রাস্তায় দানের একটা প্রতিযোগিতা ছেড়ে দিলেন তখন আমি দৌড়ায়া বাড়িতে গেলাম গিয়ে আমার সমস্ত সম্পত্তি একত্রিত করে আমার সম্পদের এক ভাগ আমি আমার নবীর জন্য নিয়ে আসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার সম্পত্তি অর্ধেক আল্লাহ রাসূলের কদম মুবারকে আমি দিয়ে দিলাম তারপর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন আমার নবীর দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ দিয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলেন ওমর তুমি কতটুকু সম্পদ আল্লাহর রাস্তায় তুমি দিয়ে দিলে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদম মোবারকে আমার যত সম্পদ ছিল আমার সম্পত্তির অর্ধেক সম্পদ দিয়ে দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় হযরত ওমর অর্ধেক সম্পত্তি দিয়ে দিলেন কিন্তু আমরা তো আল্লাহর ঘরে 100 টাকা চাওয়া হইলে আমাদের কাছে থাকে না কিন্তু আল্লাহর নবীর সাহাবে কিরাম ইসলামের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে হযরত ওমর অর্ধেক সম্পদ দিয়ে দিলেন আমার নবী ডাক দেয়া বলেন আবু বকর গো আপনি কি নিয়ে আসলেন হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী
যত সম্পদ আছে, আমার সমস্ত সম্পদ আপনার ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদ আমি দিয়ে দিলাম। আমার নবী বললেন, ও আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি কিছু রাখো নাই? ওমর তো অর্ধেক সম্পদ পরিবার পরিজনের জন্য রেখে দিয়েছেন, আর অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল। তুমি সমস্ত সম্পত্তি নিয়ে আসলাম, তুমি কি তোমার পরিবার পরিজনের জন্য রাখো নাই? তুমি কি রেখে এসেছো? হযরত আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। জোরে বলো না সুবহানাল্লাহ। আমি আমার পরিবার পরিজনের জন্য আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। মদিনা মদিনা আসে কম, মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হো না নবীর দেওয়ানা। মদিনা মদিনা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। বলেন, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল না। আরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা মিনের ঠিকানা, মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা। মদিনা মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আসে কম মুমিনের ঠিকানা। মদিনা মদিনা জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীকে ভালোবাসতে বাসতে হযরতে আবু বকর আমার নবীকে রাজি খুশি করাইছে। হযরতে ওমর আমার নবীকে ভালোবাসতে বাসতে আমার নবীকে রাজি খুশি করাইছে। আমার নবী খুশি মানে আমার আল্লাহ খুশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। ও আবু বকর ওমর, আজকে আমার দয়াল নবীর দুই পাশে আপনারা ঘুমাচ্ছেন, কারণ কি বললেন? কারণ হলো রে, আমরা জান মাল আমার নবীর জন্য কুরবান করে দিয়েছি বলে। আমার নবী রওজার এক পাশে আবু বকর, আরেক পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হাসরের ময়দানে আমার ডান হাতে আবু বকর, বাম হাতে ওমর থাকবে। এই দুইজনকে লইয়া আমি হাসরের ময়দানে দাঁড়াবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন আমার ডানে বামে বামে আবু বকর ওমর ছিল, হাসরের ময়দানেও ডানে বামে হযরতে আবু বকর থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আমার নবীর হিজরতের সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথী হয়েছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আগে বলেছিলেন, আবু বকর গো, কোনো একদিন রজনীতে
আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করব। কোন এক রজনীতে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, তুমি আবু বকর প্রস্তুত থেকো। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আগে বললেন, বলে রাখলেন তুমি প্রস্তুত থাকবা, কোন এক রজনীতে আমি হিজরত করব মক্কা থেকে মদিনায়। আমার নবী আল্লাহর পক্ষ থেকে যেদিন হুকুম এসেছে, আমার নবী মক্কা থেকে যখন রওনা হয়, আমার নবীজি হযরতে আবু বকরের দরজার মধ্যে নিশি রজনীতে যায় টোকা দেয়। আমার নবী যখন দরজার মধ্যে টোকা দিলেন, সাথে সাথে আবু বকর দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু বকর, এত নিশি রজনীতে আমি ডাক দেওয়া মাত্র তুমি দরজাটা খুলিয়া দিলা, তুমি কি ঘুমাও নাই? তুমি কি এখনো ঘুমাও নাই? আবু বকর ডেকে বলেন, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই দিন বলেছিলেন আপনি নিশি রজনীতে কোনো এক রজনীতে আপনি হিজরত করবেন আর আমাকে সাথে নিয়ে যাবেন নবী, সেই দিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগায়া ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগায়া ঘুমায় না। যদি আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই আর আপনি নিশি রজনীতে আপনি আসিয়া যদি ডাক দিয়ে আমি আবু বকরকে না পান, আমি যদি দরজা খুলতে দেরি হয়ে যায়, আপনার মনে কষ্ট হবে গো নবী, সেই জন্য আমি দরজার মধ্যে দাঁড়ায়া থাকি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী আবু বকরকে লইয়া যখন হিজরতে রওনা হয়, আমার নবী হাঁটতে হাঁটতে আমার নবী অসুস্থ হয়ে যায়। হযরত আবু বকর বলেন, নবী গো, আপনি আমার কাঁধের মধ্যে উঠে যান। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে হযরত আবু বকর কাঁধে করে 2.5 কিলোমিটার উঁচু সেই সর পর্বতে নিয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পর্বতের মধ্যে হাজী সাহেবরা উঠে অনেক আনন্দ পায়, কারণ আমার নবীজি এখানে হিজরতের সময় অপেক্ষা করেছিলেন। সেই সর পর্বত উঠতে গেলে খালি শরীরে উঠতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে উঠেছিলেন। সেখানে গিয়ে আমার নবী একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীকে গুহার বাহিরে রেখে আমি গুহার ভিতরে সর্বপ্রথম প্রবেশ করি। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে প্রথম প্রবেশ করবেন না, আমি আবু বকর গুহার ভিতরে সর্বপ্রথম প্রবেশ করব। যদি গুহার ভিতরে কোনো বিষাক্ত কোনো সাপ থাকে অথবা কোনো জানোয়ার থাকে, যদি আঘাত করে সর্বপ্রথম আমি আবু বকরকে আঘাত করুক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নবীর জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার ভিতরে প্রবেশ করিয়া ওই গুহাটাকে পরিষ্কার করলেন, কিছু ছিদ্র পাইলেন। আবু বকর বলেন, আমার গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে আমি ছিদ্রগুলো বন্ধ করে দিলাম। আমি ছিদ্রগুলো বন্ধ করতে করতে আমি দেখলাম আমার চাদরের আর কোনো কাপড় বাকি রইল না, আবার 2টা ছিদ্র বন্ধ করতে বাকি রয়ে গেল। আমি আমার 2 পায়ের গোড়ালি দিয়া আমি 2টা ছিদ্র বন্ধ করে আমার নবীকে ভিতরে আসার জন্য আহ্বান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি গুহার ভিতরে প্রবেশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে আবু বকর যখন আমার নবীকে ডাকলেন, আমার নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
আমার নবীকে গুহার ভিতরে আহ্বান করার পরে আমার নবী প্রবেশ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুল মুবারকে আমার নবী শুয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুব ক্লান্ত, আমার নবী আবু বকরের রান মুবারকের মধ্যে শুইলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমার নবী বিশ্রামের মধ্যে আছেন। ওই দিক দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই পায়ের মধ্যে ওই গর্ত থেকে সাপ আমার আবু বকরকে দংশন করতেছে। হযরতে আবু বকর সাপের দংশন খাওয়ার পরেও ও করে চিৎকার দেয় না। চিৎকার দেওয়ার কারণে যদি আমার নবীর ঘুমটা ভেঙে যায়, আমার নবীর আরামটা যদি ভেঙে যায়, এই চিন্তা করে আবু বকর জোরে আওয়াজ করে কাঁদে না। কিন্তু বিষাক্ত সাপ যে পায়ের মধ্যে দংশন করেছেন, কিন্তু আবু বকরের সারা শরীরের মধ্যে এই বিষের ক্রিয়া চলে গেছে। আবু বকর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে বিষের যন্ত্রণায়। আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে হযরতে আবু বকরের চোখের পানি যখন টপ টপ করে পড়তে লাগলো, আমার নবী সজাগ হয়ে গেছেন। আমার নবী তাকায়া বলে, আবু বকর রে, ও আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদো? আমি নবী কি তোমার উপরে কোনো জুলুম করেছি? আমি এতক্ষণ তোমার উপরে শুয়ে থাকার কারণে তোমার কি কোনো কষ্ট হয়েছে কি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার জন্য তো আমার জীবনটা কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই। আপনি আমার এই রাত মোবারকে শোয়ার জন্য আমি কষ্ট পাই নাই গো নবীজি। আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, কিন্তু আপনাকে আমি শোয়া যখন এই দুইটা গর্তের মধ্যে যখন দুইটা পা রেখে আমি আপনাকে শোয়াইলাম, এই গর্ত থেকে কি বিষাক্ত সাপ মনে হয় আমাকে দংশন করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, আল্লামা হাফেজ মাওলানা লুৎফুর রহমান খান খাদেম সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্য থেকে আমার পায়ের গোড়ালির মধ্যে বিষাক্ত সাপ মনে হয় দংশন করেছে। আমার সারা শরীরে সেই বিষক্রিয়া চলে গেছে। আমি সইতে পারি নাই। আওয়াজ করে আমি কান্নাকাটি করি নাই। আওয়াজ করে কাঁদলে আপনার ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে পানি চলে এসেছে, আপনার চেহারা মোবারকের মধ্যে চোখের পানি পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে। আমার নবী বলেন, আবু বকর, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে সাপে দংশন করেছে, তুমি আমাকে কেন ডাক দাও নাই? আমার নবীজি থুতু মুবারক, নিজের জবান মুবারক থেকে থুতু মুবারক এনে হযরতে আবু বকরের যেই পায়ের মধ্যে সাপে দংশন করেছে সেখানে আমার নবী যখন মালিশ করে লাগিয়ে দিয়েছে, আবু বকর বলেন, আমার পায়ে আর কোনো ব্যথা নাই। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি মুখ মুবারকের থুতু মুবারক সেই সাপের দংশনের ঔষধ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আমার নবীকে নিয়ে আবার মদিনার দিকে রওনা হয়েছে। আমার নবী নি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যায়। আমার নবীজি কত কষ্ট করেছেন। হযরতে আবু বকর আমার নবীর সাথে সাথে ছিলেন। হযরতে আবু বকর একবার আমার নবীর আগে যায়, আরেকবার আমার নবীজির পিছনে হাঁটে। আমার নবী বলেন, আবু বকর, তুমি কি পাগলামি শুরু করে দিয়েছো? একবার আগে যাও, আরেকবার পিছনে যাও। আবু বকর বলে, নবী গো, আমি যখন অনুভব করি কোন কাফের বেঈমান
সামনে থেকে আপনাকে আক্রমণ করতে পারে, তখন আমি দৌড়াইয়া সামনের দিকে যাই। আপনার সামনে থেকে যেন কাফেররা আপনার উপর আক্রমণ করতে না পারে। আক্রমণ আসলে সর্বপ্রথম আক্রমণটা যেন আমি আবু বকরের উপরে আসে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি পিছনে চলে যাই যখন আমি অনুভব করি আবার পিছন দিক দিয়ে আপনাকে কাফের মুশরিকরা আক্রমণ করে, আমি দৌড়াইয়া পিছনে যাই। তারা আক্রমণ করলে প্রথম আক্রমণটা যেন আমি আবু বকরের উপর করে। নবীজি গো, আমি এমনি ভাবে আপনার সঙ্গী হয়ে আছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে আমার নবী খুশি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে যারা খুশি করতে পারছে তারা দুনিয়া আখিরাতের বাদশাহী পেয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবী রহমাতাল লিল আলামিন মসজিদে নববী থেকে বের হচ্ছেন, এমন সময় তিনি হঠাৎ করে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সাথে ছিলেন। কিছুক্ষণ বসার পর আমার নবীজি দাঁড়াইলেন, দাঁড়ায় আবু বকরকে নিয়ে হাঁটলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে গেলেন, কারণটা কি? আমার নবী বলেন, আবু বকর, এই সময় হযরত জিবরাইল আমিন উপস্থিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে ওই দরজাটা দেখাইলেন যেই দরজা দিয়ে আমার উম্মতগণ জান্নাতে যাইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আবু বকর, আমার উম্মত যেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে, ও জিবরাইল এসে আমাকে ওই দরজাটা দেখাইলেন, জান্নাতের দরজাটা দেখাইলেন। হযরতে আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কতই না ভালো হইতো আপনার সাথে থেকে আমি যদি দেখতে পারতাম। সুবহানাল্লাহ না। আমি যদি ওই জান্নাতের দরজাটা একটু দেখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের ডান হাত ধরে বলেন, আমার নবী ডেকে ডেকে বলেন, ইয়া আবু বকর, তুমি জেনে রেখো গো, আমার উম্মতের মধ্যে জান্নাতে যখন যাওয়া শুরু করবে সর্বপ্রথম তুমি আবু বকর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন না। সর্বপ্রথম তুমি আবু বকর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার উম্মত ডাকে একবার দেখা দাও, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, আহা নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহর নবী যার হয়েছে তিনি দুজাহানের বাদশা হয়েছে। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি বলেন, আমি হইলাম ইলমের শহর, আর এই শহরের দরজা হইল আমার মাওলা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ।